প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের যাদের নিউট্রিশন সায়েন্স বা পুষ্টিবিজ্ঞান রয়েছে, এই বিষয় থেকে এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার AC 230 এই পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। এটা আমার পার্ট 1 ভিডিও। এখানে আমি এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করছি এই 230 নম্বর পেজের। এরপর আমি 230 নম্বর পেজেরই অর্থাৎ এই পেজেরই এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। ওটা হবে আমার পার্ট 2 ভিডিও। সমস্ত ক্লাসগুলো তোমরা প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা রয়েছে দেখো, এখান থেকে তোমাদের প্রশ্নগুলো আরম্ভ হচ্ছে। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, ফ্যাটি অ্যাসিডে বিটা জারণে উৎপন্ন এটিপি অণুর সংখ্যা হলো 129। ঠিক আছে, 129টি হবে, এখানে টি দেওয়া নেই। যাই হোক, তারপর দেখো, রক্তে কিসের পরিমাণ কমে গেলে গ্লাইকোজেনেসিস হয়, গ্লুকোজের পরিমাণ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, আর এখানে আমি পেন দিয়ে উত্তরগুলোকে দাগিয়ে নিয়েছি অ্যাট ফার্স্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে এবং ভিডিওটি ছোট করার উদ্দেশ্যে। ঠিক আছে, তো দেখো নেক্সট প্রশ্ন, 3 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, অর্থাৎ দেহে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য বিএমআর বৃদ্ধি প্রায় কত বিএমআর বৃদ্ধিটা পায়। দেখো এখানে 12.0%। ওকে, এটাই হবে সঠিক উত্তর। দেখো ডি এর প্রশ্নটা, খাদ্য গ্রহণের পর খাদ্যজনিত মৌলবিপাকীয় হারের বৃদ্ধিকে বলে, উত্তর হবে SDA। তারপর দেখো ই এর প্রশ্ন, এক অণু ইউরিয়া উৎপাদনে কত অণু অ্যামোনিয়া ব্যবহৃত হয় আর কি, অ্যামিনিয়া। ঠিক আছে, তো অ্যামোনিয়াটা কত ব্যবহৃত হয়, 2 অণু। ঠিক আছে, তারপর দেখো এফের প্রশ্ন, একটি এন্ডোপেটাইডেজ উৎসেচক হলো পেপসিন। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, জিএ ড্যাশ চক্র ইনসুলিন, অ্যাড্রিনালিন এবং গ্লুকাগন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, করিচক্রটা, করিচক্র হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো এইচ এর প্রশ্ন, সাধারণ নিষেকের পর থেকে যতদিন জরায়ু মধ্যে থাকার পর ভ্রূণ পূর্ণাঙ্গ শিশুরূপে ভূমিষ্ঠ হয় তা হলো, এটা হবে সঠিক উত্তর। এই 4-এর উত্তরটা হবে 270 ± 10 দিন। ঠিক আছে, তারপর দেখো নেক্সট প্রশ্ন, আয়ের দিকের প্রশ্ন, স্নায়ুকোষে মায়োলিন পর্দা গঠনের জন্য মাতৃদুগ্ধে প্রয়োজনীয় উপাদানটি হলো, উত্তর হবে সেটা হচ্ছে গ্ল্যাকটোজ। নেক্সট প্রশ্ন, আচ্ছা আই দাগের পর যে দাগের প্রশ্ন দেখো, শিশুদের উইনিং প্রক্রিয়া কখন শুরু করা উচিত, উত্তর হবে কি 5 থেকে 6 মাস বয়সে। এরপর দেখো কে এর দাগের প্রশ্ন, PFA শব্দটি সম্পূর্ণ রূপ কি, দেখো উত্তরটা যেটা হবে, একের উত্তরটা হবে। ঠিক আছে, প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টেশন। ওকে, তারপর দেখো নেক্সট, দেখো এক্ষেত্রে তোমরা এতক্ষণ যে পেজগুলো সলভ করেছি তোমাদেরকে আমি দেখিয়েছি, 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ করেছিল, এখানে কিন্তু দাগ নম্বরগুলো একটু ঘুরিয়ে দিয়েছে, কেউ ঘাটে যাবে না। দেখো কি বলা রয়েছে এখানে, দেখো এলের দাগের প্রশ্ন, আয়োডিনের অভাবে গর্ভস্থ শিশুর গঠন ব্যাহত হয়। দেখো মস্তিষ্ক ও স্নায়ু এই গঠনগুলো কিন্তু ব্যাহত হয়। এর দাগের প্রশ্ন দেখো, শিশুদের প্রতি কেজি দৈহিক ওজনে প্রোটিনের চাহিদা কত, 1.5 থেকে 2 গ্রাম। আর একটি কথা, যদি কোথাও বলায় কিছু ভুলভাল হয় বা কিছু মিস্টেক হয়, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, আর যদি স্পেলিং মিস্টেক হয় দেখে নেবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। কিউ প্রশ্ন উত্তরের ক্লাস আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। ঠিক আছে, তো পরবর্তীতে আবার ফিরে যাচ্ছি প্রশ্ন উত্তরে। এনের দাগের প্রশ্ন দেখো, ক্রনিক ইউরিয়া, এখানে দেখো, আচ্ছা এনের দাগের প্রশ্ন দেখো, ক্রনিক ইউরেমিয়া রোগের ক্ষেত্রে রোগীকে দেওয়া হয়, উত্তর হবে 2-এরটা, প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য। নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তী ওর দাগের প্রশ্ন, আবরণী কলা শুকিয়ে গেলে চোখের মণির উজ্জ্বলতা নষ্ট হয়ে অস্বচ্ছ ঘোলাটে ভাব ধারণ করে, এই অবস্থাকে বলে, এটা হবে সঠিক উত্তর 2-এরটা, কেরাটোম্যালেসিয়া এইটা। ঠিক আছে, এটা বলা হয়। তারপরে দেখো মানে এই অবস্থাটাকে বলা হয় আর কি কেরাটোম্যালেসিয়া। নেক্সট পেজে যাচ্ছি, কি বলা রয়েছে দেখো, পি এর দাগের প্রশ্ন, লেট 3B ব্রেড এটি ড্যাশ সংস্থার মূল মন্ত্র, FAOর সংস্থার মূল মন্ত্র। এগুলো কিন্তু এই প্রশ্নটা অনেকবার ঘুরিয়ে দিচ্ছে, প্রত্যেকটি সেটে রয়েছে এই প্রশ্নটা। এটা কিন্তু বাংলায় রয়েছে, তোমরা আগের সেটগুলোতে দেখেছো, তার ইংলিশ ভার্সান এটা, লেট 3B ব্রেড এটি ড্যাশ সংস্থার মূলমন্ত্র, FAOর মূলমন্ত্র। তারপর দেখো কিউ এর দাগের প্রশ্ন, GOBI
ক্যাম্পেইনের সাথে জড়িত? ইউএনআইসিইএফ, এটাই হবে সঠিক উত্তর। আরেক দাগের প্রশ্ন দেখো, দেহের প্রয়োজনের প্রতি সজাগ দৃষ্টি রেখে বিজ্ঞানসম্মত উপায়ে যারা খাদ্য তালিকা প্রস্তুত করেন তাদের বলে ডায়েটোসিয়ান, ডায়েটোসিয়ান বলা হয়। তারপর দেখো নেক্সট প্রশ্ন, এসে দাগের প্রশ্ন, দেশের কোন খাদ্য কতটা উৎপন্ন হয় তা কোন পদ্ধতির থেকে জানা যায়? ব্যালেন্স শিট পদ্ধতির দ্বারা। ঠিক আছে, একটি ব্যালেন্স শিট কষা হয় দেশে কোন খাদ্যটা কত পরিমাণ তো উৎপাদন হচ্ছে প্রত্যেক 6 মাস অন্তর কি প্রত্যেক 1 বছর অন্তর, নির্দিষ্ট একটি সময় থাকে, ওই সময় সময় অন্তর একটা করে ব্যালেন্স শিট কষা হয়। সেই ব্যালেন্স শিটের মাধ্যমেই কিন্তু দেশে উৎপাদিত খাদ্যের পরিমাণ জানা যায়। সে ধান হতে পারে, গম হতে পারে, জোয়ার হতে পারে, বাজরা হতে পারে, যত যা খাদ্য শস্য উৎপাদন হয় আর কি, প্রত্যেকটি খাদ্য শস্যের ব্যালেন্স শিট কষা হয়। এই ব্যালেন্স শিটের মাধ্যমেই কিন্তু খাদ্য শস্য উৎপাদনের পরিমাণটা জানা যায় দেশের। নেক্সট প্রশ্নে যাচ্ছি এবারে আমরা। দেখো টি এর দাগের প্রশ্ন, আয়োডাইজের লবণ, ঠিক আছে, আয়োডাইজড লবণ আর কি যেটাকে বলা হয়, আয়োডাইজড লবণে ড্যাশ যুক্ত করা হয়? উত্তর হবে পটাশিয়াম আয়োডেট। ইউ এর দাগের প্রশ্ন, টির পর, খাদ্যদ্রব্য মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশন মার্ক স্কিমটি হলো আগমার্ক, আগমার্ক হবে সঠিক উত্তর। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো 230 নাম্বার পেজের এসি। ঠিক আছে, তো এরপর আমি এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশান পেতে। তুমি সায়েন্স, কমার্স, আর্টস যে স্ট্রিম থেকেই পড়ো না কেন, আমি এবং আমার টিমে বা দ্বারা সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমার চ্যানেলে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ওপেন রাখবে। আজ এই অবধি তোমাদের সমস্ত বিষয়ের নাম লিখে প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা রয়েছে। প্লেলিস্টের মধ্যে তোমাদের এবিডি সলিউশনের সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। তো প্রত্যেকটি প্লেলিস্টের লিঙ্ক বিষয়ের নাম লিখে প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে।